যদি পৃথিবীর সব জল কালি হতো, হতো যদি গাছগুলো কলম সবই, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। প্রশংসা করার ভাষা পাই না, খুঁজে খুঁজে পাই না আমি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখানে বসে আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় চ্যানেল কাবার পথে এভিয়েশন সুরের আহ্বান দেখছেন, পাওয়ার্ড বাই কপোতাক্ষ হজ গ্রুপ। এই আয়োজনে যুক্ত হয়েছেন সকলকে শুরুতেই রিকোয়েস্ট করছি বরাবরের মতোই আমাদের প্যানভিশন টিভির ফেসবুক পেজটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সঙ্গে যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখতে চান, সুন্দর গানের সঙ্গে থাকতে চান, অবশ্যই প্যানভিশন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা জানেন যে আপনাদের প্রিয় শিল্পী আপনাদের সুরের মূর্ছনায় ভাসিয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজনে এসে থাকেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী। ঠিক তেমনি আমাদের মাঝে আজকে এসেছে গাহি সাম্যের গানের চ্যাম্পিয়ন শিল্পী আব্দুল আওয়াল। আমরা তার সঙ্গে কথা বলবো এবং গান শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশেষ করে আপনার মতো গুণী শিল্পী, সম্মানিত শিল্পী যারা দেশের টিভি চ্যানেলগুলোতে রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন হয়ে যে সুনাম সুখ্যাতি কুড়িয়েছেন, সেই আয়োজন আজকে সুরের আহ্বান আরও সম্মানিত করেছে লাইভ প্রোগ্রামে নিয়ে এসে মনে করি। তো কেমন লাগছে এই লাইভ প্রোগ্রামে আসতে পেরে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই প্রোগ্রামটা আমি প্রতিদিনই দেখতাম, যখনই লাইভ শো হতো আমি প্রতিদিনই দেখতাম, খুব ভালো লাগতো আর কি। এবং আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে প্রোগ্রামটা দেখে যাচ্ছি আজকে, সেখানে আমি বসে আছি। অনেক শুকরিয়া। এটি আসলে মানুষের চেষ্টা এবং সফলতা, মানুষের ব্যাকুলতা থাকতে হয়, সফলতা তো আল্লাহ পাক দেন। আপনার যে স্বপ্ন ছিল বা আপনি সুরকে নিয়ে খেলা করছেন, সুরকে নিয়ে মানুষকে তৃষ্ণা মেটাচ্ছেন, সেজন্য তো আল্লাহ আপনাকে আরো বড় প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমরা অনেক কথা শুনবো, তার আগে আমরা একটি গান শুনে আসতে চাই। কোন গানটি শোনাবেন? এখন যে গানটি করব, গানের গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় প্রিয় স্যার আব্দুল ওয়াদুদ। যদি পৃথিবীর সব জল কালি হতো, হতো যদি গাছগুলো কলম সবই, শেষ হতো না লেখা মহিমা তোমার, কত যে মহান তুমি এ কথা ভাবি। যদি পৃথিবীর সব জল কালি হতো, মহিমা তোমার সাগরের জল, বৃক্ষ মাঝে দিলে কত ফুল ফল, মহিমা তোমার সাগরের জল, বৃক্ষ মাঝে দিলে কত ফুল ফল, ক্ষুদ্র জ্ঞানে কথা অনুভবে, ক্ষুদ্র জ্ঞানে কথা অনুভবে, দেখেছি অপরূপ কত না ছবি। যদি পৃথিবীর সব জল কালি হতো,
হতো যদি গাছগুলো কলম সবই, শেষ হতো না লেখা মহিমা তোমার। কত যে মহান তুমি এ কথা ভাবি, যদি পৃথিবীর সব জল কালি হতো, মহিমা তোমার নীল আসমান, গ্রহ রবি চন্দ্র না দেখা পবন, মহিমা তোমার নীল আসমান, গ্রহ রবি চন্দ্র না দেখা পবন, বিশ্বয়ে ভরা মহাশূন্য, বিশ্বয়ে ভরা মহাশূন্য, দেখেছি অপরূপ কত না ছবি, যদি পৃথিবীর সব জল কালি হতো, হতো যদি গাছগুলো কলম সবই, শেষ হতো না লেখা মহিমা তোমার। কত যে মহান তুমি এ কথা ভাবি, যদি পৃথিবীর সব জল কালি হতো। মাশাআল্লাহ, খুব চমৎকার এবং খুব খুব মজা করে শুনছিলাম। এবং উপরের যে পার্টগুলো সঙ্গীতের, সেখানে দেখলাম যে গলাটা খুব স্মুথলি যাচ্ছে। নাকের কাজগুলো আমরা জানি যে 100%-এর ভেতরে 20% বা 25% নাক এবং নাকের সংমিশ্রণ থাকে গানে, যেমন ম ন এই শব্দগুলো। সেই ক্ষেত্রে খুবই খুবই আবেগ আপ্লুত হচ্ছিলাম যখন উপরের স্বরগুলোতে খুব কাজ পাচ্ছিলাম। গান শেখা কিভাবে আমরা শুনবো, তার আগে দর্শক আছে, ফোনটি নিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলছি, রাজশাহী থেকে বলছি। জি মুস্তাফিজুর রহমান ভাইয়া, ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় শিল্পী আব্দুল আওয়াল ভাই স্টুডিওতে আছে, কোনো গানের রিকোয়েস্ট থাকলে করুন। আব্দুল শাকুর তুহিন ভাইয়ের প্রশংসা করার ভাষা, ওই গানটা শুনতে যাচ্ছিলাম। জি ইনশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকবেন। অনেক গানের রিকোয়েস্ট এসেছে এবং অনেক দর্শক এখনো অপেক্ষা করছে কথা বলবার জন্য, গান শোনার জন্য। তো আমার মনে হয় পরবর্তী গানের দিকে আমরা যেতে পারি। জি। এখন যে গানটি করব, গানের গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় প্রিয় স্যার আব্দুল শাকুর তুহিন। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া কামলিওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ
ইয়া রাসূলাল্লাহ ইয়া কামলিওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া কামলিওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি এলে আলো হয়ে আধার ধরাই প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরাই তুমি এলে আলো হয়ে আধার ধরাই প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরাই তুমি এলে বলে তুমি এলে বলে বসে গানের মেলা রাসূলুল্লাহ ইয়া কামলিওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরুর দেশে দূর মদিনায় উঠলো হেসে সে আলো মরুর দেশে দূর মদিনায় উঠলো হেসে সে আলোময় তার ছোঁয়া পেয়ে ধন্য মানব জাতি ফুল পাখিরা তার প্রেমে উঠলো মাতি তার ছোঁয়া পেয়ে ধন্য মানব জাতি ফুল পাখিরা তার প্রেমে উঠলো মাতি নূরুন নূরে নূরুন নূরে নূরে গানের মেলা রাসূলুল্লাহ ইয়া কামলিওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শত্রু সেদিন বন্ধু হলো সঠিক পথে দিশা পেল শত্রু সেদিন বন্ধু হলো সঠিক পথে দিশা পেল তার হাসিতে ব্যথার নদী থেমে যায় মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যায় তার হাসিতে ব্যথার নদী থেমে যায় মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যায় একই সুরে একই সুরে সুরে গানের মেলা রাসূলুল্লাহ ইয়া কামলিওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি এলে আলো হয়ে আধার ধরাই প্রাণে প্রাণে প্রাণের আলো দিলে ভরাই তুমি এলে বলে
সে গানের মেলা রসুল আল্লাহ ইয়া কামলিওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া কামলিওয়ালা ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, খুব চমৎকার। এবং সব গানগুলোই দেখছি উপরের স্কেলগুলোতে আছে, ভালো। অনেকেই ইতিমধ্যে যোগ হয়েছে, আল মামুন ভাই মালয়েশিয়া থেকে, কুয়েত থেকে, বিভিন্ন দেশ থেকে অনেকেই দেখছেন। সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে মামুন সরকার দেখছেন কুয়েত থেকে। শিল্পী নিয়ামতুল্লাহ নিজামী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকেই। এরকম অগণিত অনেকেই যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আব্দুর রাজ্জাক রাজু, তারেক ভাই আপনাকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। লঞ্চে বসে দেখছি, এই যে লঞ্চে বসে বাসের ভেতরে বিভিন্ন দেশ থেকে দেখছে আমাদের এই প্রোগ্রামটা, অনেকেই দেখে। আমরা দর্শক আছে নিয়ে ফোনটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন? ভাই সাদ্দাম বলছিলাম, রাজশাহী থেকে। জি সাদ্দাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। জি বলুন। আর শিল্পী আব্দুল আওয়াল ভাই আছে স্টুডিওতে। ভাই আজকে আব্দুল আওয়ালের সাথে কথা বলতে চাচ্ছি। জি কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনার কণ্ঠে আপনার সাথে তুই সেই প্রশংসা করার কথা জানতে শুনতে চাই। জি ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি মহসিন, মালয়েশিয়া থেকে। জি মহসিন ভাইয়া, আপনি ভালো আছেন? জি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জি বলুন, কোন গানের রিকোয়েস্ট থাকে? আমি তারেকদার কণ্ঠে ওই যে গানটা শুনতে চাই, আসমানে থাকতে পারবো আমি, যখন এই গান শুনতে। এটা তো আমাদের চ্যানেলে দেয়া আছে, আপনি সেখানেও শুনে নিতে পারেন। তারপরে যেহেতু মালয়েশিয়া থেকে ফোন করেছেন আপনার সম্মানার্থে, এবং আপনারা তো প্রবাসী অনেকেই একসঙ্গে হয়ে অনুষ্ঠান দেখেন, সেই কারণে আমি 2 লাইন শুনিয়ে দিচ্ছি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আমরা মনে হয় যে অনেকেই বিভিন্ন জনের রিকোয়েস্ট করছেন, আর একটি ফোন নিয়ে আমরা গান যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে মাসুম বলছিলাম। জি মাসুম ভাইয়া, কেমন আছেন আপনি? বলুন। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিল্পী আব্দুল আওয়াল আছে আপনার স্নেহের। জি, আমার একটা রিকোয়েস্টের গান আছে, সেটা হচ্ছে যে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই, গানটা কি শোনাবেন? জি ইনশাআল্লাহ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আমরা এখন একটি গানেই চলে যাই। কোন গানটি শোনাবেন এখন? রাজশাহী থেকে 2 ভাই রিকোয়েস্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, এই গানটিও শ্রদ্ধেয় প্রিয় স্যার আব্দুল শাকুর তুহিন ভাইয়ের লেখা। প্রশংসা করার ভাষা পাই না, খুঁজে খুঁজে পাই না আমি। প্রশংসা করার ভাষা পাই না, খুঁজে খুঁজে পাই না আমি। এতটা করুণাময় দয়ালু অসীম, জেলে হৃদয় ইমানি পিদিম। এতটা করুণাময় দয়ালু অসীম, জেলে হৃদয় ইমানি পিদিম। বিশ্বাসের হৃদয় ভাসে,
শান্তি সরোবরে দিবস জামি প্রশংসা করার ভাষা পাই না খুঁজে খুঁজে পাই না আমি বুকের মাঝে যদি ঝড় ওঠে ওঠে হাহাকার নামা জানে প্রাণে শীতল পরাবার বুকের মাঝে যদি ঝড় ওঠে ওঠে হাহাকার নামা জানে প্রাণে শীতল পরাবার তোমায় পাবার কাছে যাবার তোমায় পাবার কাছে যাবার দিয়েছো এই পথ আরো সোগামী প্রশংসা করার ভাষা পাই না খুঁজে খুঁজে পাই না আমি সাম্য শান্তি রমিয় সুধা জাকাতে দিয়েছ সিয়াম রহম ভরে তোমার ভয়ের ভীতি হৃদয়ে জাগাতে সাম্য শান্তি রমিয় সুধা জাকাতে দিয়েছ সিয়াম রহম ভরে তোমার ভয়ের ভীতি হৃদয়ে জাগাতে ইত্তিহাদের সুরে উঠতে জেগে একসাথে হজের বিধান অর্থ আছে যার হাতে ইত্তিহাদের সুরে উঠতে জেগে একসাথে হজের বিধান অর্থ আছে যার হাতে এত যে রহম এত যে করো এত যে রহম এত যে করো নগণ্য আমি যেন কতই দামি প্রশংসা করার ভাষা পাই না খুঁজে খুঁজে পাই না আমি প্রশংসা করার ভাষা পাই না খুঁজে খুঁজে পাই না আমি প্রশংসা করার ভাষা পাই না খুঁজে খুঁজে পাই না আমি খুবই চমৎকার, অসাধারণ। বুঝতে পারি অনেক সময় কষ্ট হয় জার্নি করে আসা এবং লাইভ প্রোগ্রাম না পারা যায়, একটু চা খাওয়া একটু পানি খাওয়া কষ্ট হয়, তারপরেও আল্লাহর মেহেরবানিতে এই যে এত সুন্দরভাবে গেয়ে যাচ্ছেন খুব ভালো লাগছে, খুবই চমৎকার লাগছে। আশা করি যে আমরা একটু দর্শক আছে ফোন নিয়ে গানে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক কি আছেন? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? ভাই আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলছি। জি, চাঁপাইনবাবগঞ্জের আপনাদের প্রিয় শিল্পী আছেন আব্দুল আওয়াল, কোন গানের রিকোয়েস্ট থাকলে করুন। ভাই আমার গানের ছিল যে মাটির আসর মাটির বাসর, এই গানটা শুনতে যাচ্ছিলাম। ওকে, ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে, এখনই শোনানো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক গানের রিকোয়েস্ট আসবে, আমরা আরেকটি গান শুনবো, গান শোনার পর আমরা বিরতিতে যাব। এখন কোন গান? এখন যে গানটি করব যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি গান, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও
ভাই যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরা যাব থেকে এই গুনাহগার আজাব থেকে এই গুনাহগার পাইবে রে হাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মত ওই মসজিদে করে রে ভাই কুরআন তেলাওয়াত সেই কোরআন শুনে যেন আমি কোরআন শুনে যেন আমি পরানো জুড়াই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কপোতাক্ষ হজ গ্রুপ। নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আমরা আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পেনভিশন টিভির বিশেষ আয়োজন কাবার পথে এভিয়েশন সুরের আহ্বানে, পাওয়ার্ড বাই কপোতাক্ষ হজ গ্রুপ। আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল আওয়াল। চলুন আমরা তার সঙ্গে কথা বলি এবং সুন্দর সুন্দর গান শুনি। ভাইয়া, গান শেখা হয়েছে কখন, বা এই যে এত সুন্দর চমৎকার চমৎকার সুরে গান গাওয়া হচ্ছে, গান শেখাটা কিভাবে হয়েছে? গান শেখাটা মূলত আমার আম্মার কাছ থেকে। বাহ। আম্মা যখন ঘুম পাড়িয়ে দিতেন তখন গান গেয়ে গিয়ে ঘুম পাড়াতেন, এবং তখন থেকেই একটু একটু গানের প্রতি চাহিদা। আসলে মা এমন একটি যে মা সব সময়ের জন্য চান সন্তানকে প্রত্যেকটা মুহূর্তে একটু সংস্কৃতির ছোঁয়া দিতে, আদর্শের ছোঁয়া দিতে, আল্লাহভীতির ছোঁয়া দিতে, মানে সব ক্ষেত্রেই মা চান যে আমার সন্তানটা একটা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠুক নিঃসন্দেহে। এর পরবর্তী সময় কি কখনো আরো পরবর্তী সময় আমার বড় ভাইয়া ফোন দিয়েছিলেন। আমার বড় ভাইয়ের কণ্ঠ মাশাআল্লাহ আমার চাইতে অনেক ভালো, এবং ওনার কাছ থেকেই শেখা। এবং তারপরে তো আমাদের ওস্তাদ আছে শ্রদ্ধেয় প্রিয় স্যার ইউসুফ বকুর, সুমন আজিজ, আব্দুল শাকুর তুহিন, লিটন হাফিজ চৌধুরী। সব গুণী মানুষের কাছ থেকে গান শেখা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওনাদের গান আমি ছোটবেলা থেকে শুনতাম। একদিন রাজশাহীতে রিহার্সেল চলছে, তো রিহার্সেল করতে করতে আমাকে ডাকা হয়েছে ওখানে। আমি প্রথম নতুন এসেছি, এসে গান করছে। আমি বলছি এগুলো কে, অনেক ভালো তো গান গায়। তারপরে
গান রেকর্ড করেছি ফোনে, রেকর্ড করে রুমে গেছি, রুমে গিয়ে শুনছি, তো দেখছি ওই কণ্ঠের সাথে কেমন মিল। সঙ্গে সঙ্গে ভাইকে ফোন দিলাম যে ভাই আসলে এই কণ্ঠের সাথে তো ওই কণ্ঠের মিল হচ্ছে। তখন বলছে হ্যাঁ ওনারাই ইউসুফ বকুল, ওনারা সুমন আজিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন মানে যারা আইডল ছিল তাদেরকে ওইভাবে চেনা হয়নি, পরবর্তী সময় কণ্ঠের মিল খুঁজে নিয়ে চেনা হয়েছে। তাহলে হ্যাঁ, গানে সরাসরি গানে চলে যায়। এখন কোন গানটি শোনাবেন? এখন যে গানটি করব আমাদের দেশের অনেক বিখ্যাত একটি গান, এই পদ্মায় মেঘনা। এই গানটি এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গে যা, আমার রাখাল মন গান গে যা, এ আমার দেশ এ আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে, এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে, এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববাহিকা, এখানে রমণীগুলো নদীর মতো, নদীও নারীর মতো কথা কয়, এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে, এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে নির্ভয়ে নীলাকাশ রয়েছে নুয়ে, যেন হৃদয়ে ভালোবাসার হৃদয়ে ফোটে, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গে যা, আমার রাখাল মন গান গে যা, এই আমার দেশ এই আমার প্রেম, আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায়
মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। খুবই চমৎকার, অসাধারণ এবং চিরচেনা একটি সুর, চিরচেনা আমাদের গানের কথা এবং আমাদের প্রকৃতির সঙ্গে একদম একাত্মতায় মিশে যাওয়া একটি গানের কথা। খুবই চমৎকার হয়েছে। যেটি বলছিলাম যে অনেক সঙ্গীত এই যে বিভিন্ন স্টেজ করা, বিভিন্ন মানুষের অনেক সময় সম্ভাষণ, এগুলো কেমন লাগে? খুব মানে যখন হুট করে দেখা একজন, আরে আব্দুল আওয়াল ভাই আপনার গান তো দেখলাম, আপনার তখন কেমন অনুভূতি আসে নিজের কাছে? অনুভূতি তো আলহামদুলিল্লাহ ভালোই আসে। মানে অনুভূতিটা বুঝতে পারি যখন আমি ওই পর্যায়ে পড়ি। যেমন আমি অনেক গুণী শিল্পীর ছোটবেলা থেকে গান শুনে আসছি, ওনাকে যখন সামনাসামনি পাই তখন আমার ভিতরে যে ফিলিংসটা কাজ করে, তখন বুঝতে পারি যে ওনার ভিতরে সেই একই ফিলিংস কাজ করছে। নিঃসন্দেহে নিঃসন্দেহে। আমরা পরবর্তী গানে যাব। এখন কোন গানটি আমরা শুনবো তারা দর্শকের ফোনটি নিয়ে নেই। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? রাজশাহী থেকে হামিদ হোসেন আজাদ বলছিলাম। জি ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনার কাছে লিটন হাফিজ ভাইয়ের কেউ বলে বলুক গানটা শুনতে চাচ্ছিলাম। ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন। আমরা মনে হয় অনেকেই যোগ হয়েছেন। মামুন ভাই, আল মামুন কাতার দোহা থেকে অনেকেই বলছেন করার জন্য। যাই হোক, আপনি গানে চলুন এবার। হ্যাঁ, এই পর্যায়ে হচ্ছে যে গানটি করব আঞ্চলিক গান, আমার চাপাই জেলাকে নিয়ে একটি গান, ওই গানটি করতে চাচ্ছি। চাপাই নবাবগঞ্জে যাও যদি বন্ধু, হার ঘে বাড়ি যাইও, ধইনা পাতার সাথে কালাইয়ের রুটি দিব, মজা কইরা খাইও, ও যে হার ঘে বাড়ি যাইও। চাপাই নবাবগঞ্জে যাও যদি বন্ধু, হার ঘে বাড়ি যাইও, ধইনা পাতার সাথে কালাইয়ের রুটি দিব, মজা কইরা খাইও, ও যে হার ঘে বাড়ি যাইও, ও যে হার ঘে বাড়ি যাইও। চাপাই নবাবগঞ্জে যাও যদি বন্ধু, হার ঘে বাড়ি যাইও, ধইনা পাতার সাথে কালাইয়ের রুটি দিব, মজা কইরা খাইও, ও যে হার ঘে বাড়ি যাইও, ও যে হার ঘে বাড়ি যাইও। আরো খায়ো বন্ধু তুমি ডাইলে আমচুর দিয়া, খাজা খায়ো মুচুর মুচুর মহারাজপুরে যাইয়া। আরো খায়ো বন্ধু তুমি ডাইলে আমচুর দিয়া, খাজা খায়ো মুচুর মুচুর মহারাজপুরে যাইয়া। ভাটি বেলায় যাও যদি বন্ধু মহানন্দায় ঘুরিও, ও যে হার ঘে বাড়ি যাইও, ও যে হার ঘে বাড়ি যাইও। চাপাই নবাবগঞ্জে যাও যদি বন্ধু, হার ঘে বাড়ি যাইও, ধইনা পাতার সাথে কালাইয়ের রুটি দিব, মজা কইরা খাইও, ও যে হার ঘে বাড়ি যাইও, ও যে হার ঘে বাড়ি যাইও। আরো খায়ো বন্ধু তুমি কালাইয়ের বড়ির ছানা, আম খায়ো যত পারো তুমি, করবে না কেউ মানা। আরো খায়ো বন্ধু তুমি কালাইয়ের রুটির ছানা, আম খায়ো যত পারো তুমি, করবে না কেউ মানা। দুপহারে যাও যদি বন্ধু দড়ির খাটে শুতিও, ও যে হার ঘে বাড়ি যাইও, ও যে হার ঘে বাড়ি যাইও।
চাপাই নবাবগঞ্জে যাও যদি বন্ধু, হাড় ঘেয়ে বাড়ি যাইও। ধইনা পাতার সাথে কালাইয়ের রুটি দিব, মজা কইরা খাইও। ও জি হাড় ঘেয়ে বাড়ি যাইও, ও জি হাড় ঘেয়ে বাড়ি যাইও, ও জি হাড় ঘেয়ে বাড়ি যাইও, ও জি হাড় ঘেয়ে বাড়ি যাইও। বাহ, খুব সুন্দর। ও যে হার ঘেয়ে বাড়ি যাইও মানে হচ্ছে তুমি আমার বাড়ি যেও। আমার বাড়ি যাও। বাহ, অসাধারণ। দর্শক আছে, দেখি কোন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে আছেন? আমি আব্দুর রাজ্জাক বলছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি, আপনার প্রিয় শিল্পী আছে আব্দুল আওয়াল ভাই, কোনো গানের রিকোয়েস্ট আছে? জি, আব্দুর রাজ্জাকের কথা বলতাম। জি, কথা বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, ভালো আছে আব্দুল আওয়াল? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহর কাছে তুমি আরো সামনে থেকে এগিয়ে যাও। একটা গানের রিকোয়েস্ট ছিল। জি ভাই জি বলুন। মালিক তুমি জান্নাতে একটি ঘর বানায় দিয়ে, গানটা আমার গালে ভালো হতো। ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? মোহাম্মদ মুজাম্মেল হক ভাই, মালয়েশিয়া থেকে। জি, মালয়েশিয়া থেকে মুজাম্মেল হক ভাই, কেমন আছেন বলুন? আপনার কাছে আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। জি ভাইয়া। নির্ঘুমে রাত জেগে আছে, তার সাথে আছে কিছু তারা। ইনশাআল্লাহ আমি তাহলে অন্য একটা গান করছি, আপনি ওটা তো ইউটিউব চ্যানেলে আছে, প্যানভিশনের চ্যানেলে আছে, আমার চ্যানেলেও আছে, তো আমি অন্য একটা গান আপনাকে শুনিয়ে দিচ্ছি। জি, থাকুন আমাদের সঙ্গে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানাটাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানাটাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পুষ বড় ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান, জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজের হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে কি করবি রে বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দোহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দোহাত আজ খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই আমার এখন সাধ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।
মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আসলে একটি ফিল, মানে এখানে যে প্রচন্ড পরিমাণ ফিল করছিলাম আমি যখন এই গানটি শুনেছি। এবং আমার খুব প্রিয় একজন শ্রদ্ধাভাজন দেলোয়ার ভাই, উনিও গানটি আমার কণ্ঠে শুনতে চান বা উনি খুব পছন্দ করেন এবং উনি গানটিকে ফিল করেন। আমরা অ্যাকচুয়ালি যারা ঢাকায় থাকি, আমাদের গ্রামে বাবা থাকেন, দেখা হয় না অনেকদিন পর, ব্যাকুলতা কাজ করে, এরকম অনেক স্মৃতিগুলো ভাবায়, মানে সেইগুলো থেকে অনেক কষ্ট পাই এই ধরনের গানের জন্য। আজকে আমরা একদম শেষ প্রান্তে এসেছি, কোন গানটি দিয়ে অনুষ্ঠান শেষ করবেন? এখন যে গানটি করব, গানের গীতিকার শ্রদ্ধেয় প্রিয় স্যার আখম মুস্তাফিজুর রহমান। জি জি। এবার 21শে বই মেলাতে দেখেছেন যে তার একটি চমৎকার একটি বই বের হয়েছে, মন আকাশে স্বপ্ন ভাসে। অনেক চমৎকার লিখেন এবং সুর করেছেন প্রিয় শ্রদ্ধাভাজন হাফেজ জয়নাল আবেদিন, যার মানে আল্লাহ ওনাকে ওসিলা হিসাবে পাঠিয়েছিলেন আমার জন্য। ওনার ওসিলাতেই আজকে আমি এখানে এত দূরে আসতে পেরেছি এবং গাহির সামনে গানের চ্যাম্পিয়নের পিছনে যত অবদান সম্পূর্ণ সেই, তার জন্য দোয়া এবং সবসময়ের জন্য তার সফলতা কামনা করতে হবে। জি। আল্লাহ তোমার দরবারেতে তুলে দুটি হাত, ক্ষমার আশা নিয়ে আমি করি মোনাজাত। আল্লাহ তোমার দরবারেতে তুলে দুটি হাত, ক্ষমার আশা নিয়ে আমি করি মোনাজাত। জীবন আমার পাপে ভরা, শূন্য পুণ্য খালি, কঠিন দিনের কঠিন সময় করো মেহেরবানি, অধম গুনাহগার যে আমি তুলেছি দুহাত, তুলেছি দুহাত। আল্লাহ তোমার দরবারেতে তুলে দুটি হাত, ক্ষমার আশা নিয়ে আমি করি মোনাজাত। সকল কিছুর মালিক তুমি, বিচার দিনে কাজী, রোজ হাসরে হিসেব বিনে হয়ে যেও রাজি। আমি তোমার দয়ার কাঙাল, আমি তোমার দয়ার কাঙাল, তুলেছি দুহাত, তুলেছি দুহাত। আল্লাহ তোমার দরবারেতে তুলে দুটি হাত, ক্ষমার আশা নিয়ে আমি করি মোনাজাত। ক্ষমা
আশা নিয়ে আমি করি মুনাজাত। অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে আসার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ। আমাদের দর্শক যারা এতক্ষণ প্রতিকার প্রহরে ছিলেন, আপনার সুন্দর সুন্দর গান শুনেছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে। সম্মানিত দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে বর্তমান বিশ্বে যে অপসংস্কৃতি যেভাবে ছড়িয়ে পড়েছে, আমাদের উত্তম কাজ হচ্ছে সেই সংস্কৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এবং আমরা যারা সুস্থ সংস্কৃতির সাথে কাজ করে যাচ্ছি, আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং আমাদের সকলকে সহযোগিতা করবেন এবং সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক যারা তখন ছিলেন, প্যান ভিশনের সঙ্গে ছিলেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান কাবার পথে এভিয়েশন সুরের আহ্বানে ছিলেন, পাওয়ার্ড বাই কপোতাক্ষ হজ গ্রুপ। এই অনুষ্ঠানে যারা এতক্ষণ ছিলেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আগামী দিনে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পুষব